শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। বেলা অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে, কিন্তু যেহেতু 12টা বাজেনি সেই কারণে আমি শুভ সকাল বললাম। তো অন্যান্য দিন অনেক ভোরে উঠে রান্নাবান্না করি, 6টা 6:30টার সময় আমার রান্না চেপে যায় উনুনে। কর্তামশাই যেহেতু কাজে যায়, এখন আজকেও কাজে গেছে, দুপুরবেলা খেতে আসবে, আর সেই কারণে একটু বেলা করে রান্নাবান্না চাপালাম। মাছের ঝোল চাপিয়েছি, একটু আলুটা কষিয়ে নিচ্ছি। তো আসবে কর্তামশাই 12:30 1টার দিকে বোধহয় আসবে, ফোন করেছিলাম যেটা জানলাম। আর আজকে একটু দেরি করেই আমি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে কিছুই করে উঠতে পারিনি, সময়ও পাইনি, সত্যি কথা বলতে এতটাই তাড়াহুড়ো ছিল। আর ক্যামেরাটা ধরার মতো তো কেউ নেই আমার, আমাকে একাই ধরতে হয় আর একাই কাজ করতে হয়, কোনো সাপোর্টই পাই না কোনো দিনও। মাঝে সাঝে হয়তো কর্তামশাই থাকলে ধরে, তাও কোনো ইচ্ছে নেই, এই একাই করতে হয়, যার জন্য অনেক সময় আমি সকালের ভিডিওগুলো করতে পারি না। যাই হোক, এরপরে রান্নাবান্না সারি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাবান্না করতে থাকি, তোমরা আমার সাথে থেকো। যে আলুটা কষিয়ে নিচ্ছি, আর মাছটা ভাজা হয়নি, আজকে একটু বোকার মতো কাজ করে ফেলেছি। ওই সকালবেলা কাজে যাওয়ার সময় মাছ এনে দিয়ে গেছে, অনেক সকালে 7টার সময়, 7টা থেকে 7:30 বাজে, তখন মানে অফিস যাবে সেই সময় এনে দিয়ে আমার হাতে ব্যাগ দিয়ে ধরিয়ে দিয়ে চলে গেছে। আর আমি কি করেছি, বোকার মতো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, যার জন্য এই 3 ঘন্টার মধ্যে মাছটা কেমন বরফ বরফ হয়ে গেছে। তাই এখন অনেকক্ষণ হলো আমি বের করে রেখেছি, কিন্তু একটা কেমন শক্ত শক্ত একটা মানে জল ছাড়ছে আর কি, এই যে জল ছাড়ছে। তো এখন নুন হলুদ মেখে, তো এখানে তো ভেজে নিতে পারলাম না আগে, তাই জন্য আলুটা কষিয়ে নিই, ঝোলটা বসিয়ে দিই। আর এই যে এই পাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এইখানে ভাজা করে নেব মাছটা। এখানে মাছ ভাজা হয়েছিল কালকে রাতে, মাছ না মনে হয়, না এটার মধ্যে আলু ভাজা করেছিলাম কালকে রাতের বেলা, এইটাতে আলু ভাজা করা হয়েছিল, তেল রয়েছে কিছুটা, তো এর মধ্যেই মাছটা ভাজা করে নেব, করে এই ঝোলে দিয়ে দেবো। তো কী করব, নিজের বোকামির জন্য এখন আমাকে এভাবেই রান্নাটা করতে হলো। কর্তামশাই থাকলে আর এগুলো দেখলে পরে খুবই রাগারাগি করতো আমার সাথে। আমি সকালবেলা এনে দিয়েছি, তোমার ডিপে ঢোকানোর কী দরকার ছিল, ডিপে রেখে দিয়েছি। এখন তো ঠান্ডার সময় না, মাছটা কেমন বরফ হয়ে গেছিলো। ঠিক আছে, এটা ঝোলটা দিয়েই ওটার মধ্যে আমি মাছটা ভাজা করে নেব। মাছ ভাজাতে এপাশে বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, আর ওদিকে তো মাছের ঝোল হচ্ছে। মাছ ভাজা হলে সবগুলো মাছ এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। কী করব, ওই যে বললাম বন্ধুরা, ভুল করে ফেলেছি, ডিপ ফ্রিজে মাছটা রেখে দিয়েছিলাম, যার জন্য একটু দেরি হলো আমার। ঠিক আছে, তাহলে মাছের ঝোল আমার প্রায় শেষের দিকে রান্নাবান্না, মাছটা দিলেই একটু ফুটিয়ে নামিয়ে নেব। মাছ এখানে ভাজা করে এটাতে দিয়ে দিয়েছি, এই যে মাছের ঝোলটা এখন হচ্ছে, হোক। আর ওইদিকে ভাবছি একটু আজকে পেঁপে, মাছের ঝোলটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আবার পেঁপে কুড়িয়ে নিয়েছিলাম, ছোট ছোট 3খানা পেঁপে কর্তামশাই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিল, তো সেগুলো কুড়িয়ে নিয়েছি ভালো করে, আর ঘন্ট করব ভাবছি। তো সেই জন্য আলুও কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, এই যে আলুটা ভাজা করে নিচ্ছি এপাশে, আর এখন পেঁপে ঘন্টটা বসিয়ে দেব। একদম নিরামিষ পেঁপে ঘন্ট করব, যেরকমভাবে বাঁধাকপির ঘন্ট করি সেরকমভাবেই। পেঁপে ঘন্টটা বসিয়ে দিয়েছি, হচ্ছে।
দুপুরবেলা তো রান্না করলাম রুই মাছের ঝোল আর পেঁপে ঘন্ট। কর্তামশাই দুপুরবেলা অফিস থেকে এসেছিল, স্নান খাওয়া দাওয়া করে আবার কাজে চলে গেছিলো। আমিও রান্নাবান্না সেরে রান্নাঘরের কিছু কাজকর্ম সেরে তারপরে বাগানে গিয়েছিলাম। বাগানের কিছু কাজ প্রতিদিনই থাকে আমার, যত বেলাই হোক না কেন আমাকে ওটা একটু করতেই হবে এই 2-3 মাস, কারণ এই সময় এই তো গাছের যত্ন করা দরকার বিশেষ করে। তো যাই হোক, তারপরে একটু বেলা করেই আমি স্নান করেছি, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে একটু বসেছিলাম বাইরে কিছুক্ষণ, সেগুলো আর ভিডিও করা হয়নি, সবই অফ ক্যামেরায়। তারপরে শুয়েছি এসে সেই বিকেলবেলা এডিট করতে করতে কখন যেন আমার চোখটা লেগে গেছিলো, পুরো ঘুমোইনি। আর কর্তামশাই কাজ থেকে চলে এসছে, আমাকে ডাকলো, তো বললো আমি চা করে নিয়ে আসি। যাই হোক, চা খাওয়া দাওয়া করলাম দুজনে। তারপরে আমি এখন ভাবলাম যে না, বিছানা তো সব ওলটপালট হয়ে রয়েছে, সেই লেপ কম্বল একদম অগোছালো হয়ে রয়েছে। সকালে যেমন একবার গোছাতে হয়, বিকেলেও একবার গোছানো দরকার, বিশেষ করে শীতকালে শুলে পড়ে আর কি। আমি রোজ শুই না, তো আজকে একটু শুয়ে পড়েছিলাম, জেগেই থাকি, না হলে আমার রাতে ঘুম হয় না, দুপুরবেলা যদি ঘুমোই শীতের বেলাতে বিশেষ করে। তো এমনিতেই কোনো দিনও দুপুরে আমি ঘুমোই না। তো চোখটা লেগে এসেছিলো, কর্তামশাই অফিস থেকে এসে আমাকে ডাকলো। তারপরে তো এই যে উঠে চা খাওয়া দাওয়া করে এই যে আলনা গোছানো শুরু করে দিলাম। আলনাটা গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে বকবক করতে করতেই আমি আলনাটা গুছিয়ে ফেললাম। তো এখন বিছানা পর্ব গুছানোর পালা। তো কর্তামশাই বললো বিছানা পর্ব গুছাতে হবে না, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বেজে গেছে। তো সেই কারণেও বলল যে এরপরে আর কেউ আসবে না ঘরে, আমার খালি মনে হয় কোনো মানুষ আসলে দেখতে একটা বিচ্ছিরি লাগে না, ঘরে সন্ধেবেলা বিছানাপত্র এরকম হয়ে থাকলে দেখতেও তো ভালো লাগে না। বলছে রাত অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, আমি আর বিছানা তুললাম না। কর্তামশাই বললো কম্বলগুলো ভাঁজ করে ওরকমভাবে লম্বা করে করে টান টান করে রাখো, একটু পরে তো শুয়েই পড়বো, বেশি রাত্রি করব না, সকালে ডিউটি আছে। আর এদিকে বালিশের কভার ভরতে গিয়ে আমরা হাসাহাসি করছি। আমার মেয়ে 4টে বালিশের কভার কিনে দিয়ে গেছে, 2টো বের করে ভরেছি বালিশে। বালিশের থেকে কভার অনেক ছোট হয়ে গেছে, তাই বলছিলাম যে ও দেখো একদম বুঝতে পারিনি যে আমার বালিশের সাইজটা কত বড়, কীরকম নিয়ে এসেছে দেখো। আর 2টো বালিশের কভার রয়েছে, ওগুলো এখনও ব্যবহার করিনি, তো ভাবছি ওগুলো পাল্টে মানে অন্য একটু বড় দেখে নিয়ে আসতে হবে। যাই হোক, এরপরে আমি আমার লেপটাকে ওরকমভাবে কর্তামশাইয়ের কথা অনুযায়ী টান টান করে রেখে দিলাম। আজকে ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। বিছানা পর্ব গোছাতে গোছাতে তোমাদেরকে একটা কথাই বলি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে খুবই ভালো হয়, তাহলে আমার কাজ করার আগ্রহটা আরও বাড়ে।